গাইস, তোমরা কি জানো দুর্গাপূজা চলে আসছে? আমি তো জানি দুর্গাপূজা চলে আসছে, ওই জন্য আমার মনটা শুধু উড়ু উড়ু করছে। কেন করছে উড়ু উড়ু জানো? যে এখন আমি শপিং করতে লাগবে এটা ভেবে, আর দুর্গাপূজা চলে আসছে, আমাদের বাড়ির কাছে প্যান্ডেল হচ্ছে, সেটা দেখে সেটা ভেবে খুব খুশি। তো এটার জন্য আমি চলে যাব আজকে মার্কেটে। তো মার্কেটে কি করতে গেছি সেটা তোমরা জানো? এদিকে দেখো, আমি যে কাজের জন্য আসি সেই কাজটা না করে আগে দেখো আমি ফুলের টব কিনছি। তো ফুলের টবগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর আমি কি করতে আসছি জানো তোমরা? আমি আসছি ব্লাউজ বানাতে। কেন, পূজা চলে আসছে, পূজা ঘুরতে যেতে লাগবে, ওটার জন্য আমি ব্লাউজ বানাতে আসছি। তো এখানে ব্লাউজ বানাতে দিয়ে কমপ্লিট ওখানে করে তারপরে আমি চলে আসছি ফুলের টব কিনতে। আর তোমরা তো জানো আমি ফুল পাগল। তো ওই জন্য ফুল গাছ লাগানোর জন্য একটা টব নিব। তো ইচ্ছা ছিল অনেক কিছু নেওয়ার। তো আমার বর বলছে এখন নিতে লাগবে না। তো আমার বরকে বলছি এসব পরে কিনে নিয়ে যেও। আর এখানে একটু আমার মন খারাপ হয়ে আছে। কেন আমার মনটা খারাপ জানো? আজকে ভাদ্র মাস, ভাদ্র মাসে সবাই পিঠা করে, আর আমার মা নেই, ওই জন্য আমাকে কেউ পিঠা করেও খাওয়ায় না। তো আমার ওই জন্য একটু খারাপ লাগছিল। তো এখানে একটু ঘুরে ঘুরে দেখছি, আর আমার ফুল গাছগুলো দেখো, সকালে পুরো জিন্দা হয়ে যায়, আবার দুপুরের দিকে একটু মরে মরে যায়। তো কেন হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না, সেটাই বসে বসে দেখছি আর ভাবছি আজকে যদি আমার মা থাকতো তাহলে আমাকে পিঠা করে খাওয়াতো, কিন্তু আমার মা নেই, ওই জন্য আমাকে কেউ পিঠা করেও খাওয়ায় না। তো এটা ভাবছি, আর আমি এই সব ফুলগুলোর সঙ্গে কথা বলছি, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আজকে আমার মা নেই, আমার মা হচ্ছে আমার বিয়ের আগেই মারা গেছে। আমি ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে আমার মা অনেক দূরে, সেটা তো জানো। আর যাদের মা আছে, মাকে বকো না, মাকে আদর করো। কেন, আমি মার ভালোবাসা পাইনি, ওই জন্য আমার একটু কষ্ট হয়। তো কি করব, কষ্ট হলেও কিছু করার নেই। এখানে তোমরা তো জানোই, মেয়েরা সবাই জানে শ্বশুরবাড়িতে যতই শাশুড়িকে মা বলো যেটা বলো, কিন্তু শাশুড়ি দেখো মা হয় না। হ্যাঁ, আদর করে আমার শাশুড়ি, কিন্তু মা হয় না। যতই কাজ করো শ্বশুরবাড়িতে, সবাইকে ভালোবাসো না, কেউ আদর করবে না, সেটা তুমি জানো? জানো, সবাই জানো। কিন্তু আমাকে আদর করে, আবার আদর করেও না এরকম, কিন্তু মা যতটা আদর করে অতটা আদর কেউ করবে না। তো চলো এত বকবক না করে, এখানে আমি তালগুলো করে রেখেছিলাম। এখন এটাকে চালের গুঁড়ো, তাল, চিনি আর একটু সামান্য দুধ দিয়ে আমি মিক্স করে রেখে গিয়ে তারপরে মার্কেটে গিয়েছিলাম। আর এখানে দেখো কলার পাতা ছিঁড়ে রেখেছি। এটা জানো, ছোটোবেলায় আমার দিদা করতো। আমার দিদা আমাদেরকে সবাইকে এইভাবে পিঠা করে খাওয়াতো, আর খাওয়ানো তো খেতে তো খুবই ভালো লাগে। আর এদিকে ওইগুলো সব করে রেখে আমার প্রচণ্ড গরম লেগে গেছে। তারপরে আমি স্নান করে তারপরে একটু চা খেয়ে নিলাম, আর ওইদিকে পিয়ুষকে একটু ম্যাগি করে দিলাম। কেন জানো, মার্কেটে গিয়েছিলাম না, আর প্রচুর গরম লাগছিলো তাই। আর এটা হচ্ছে আমাদের শনিবারে করা হয় তো একটা পূজাই ধরে রাখো, এটা আমাদের কলা পাতা পিঠা করতেই লাগে। ওই জন্য এটা স্নান করে একটু শুদ্ধ হয়ে তারপরে চলে আসলাম পিঠা করতে। তো চলো গাইজ, আমি কিভাবে পিঠা করছি সেটা দেখো। আমি ছোটোবেলার দেখে আসছি, হালকা হালকা মনে আছে আমার মা এইভাবেই করতো, তাই ওইভাবে আমি চেষ্টা করছি আমার মার মতন করার জন্য। আমি জানি আমার মা আমার পাশে আছে। আর হচ্ছে বিয়ের আগে আমি কিছুই করতে পারতাম না, আমার বিয়ের পরেও আমি কিছু করতে পারতাম না, সেটা জানো, অনেক বকা খাইছি রান্নার জন্য, এটার জন্য ওটার জন্য। এখন মা কালীর আশীর্বাদে আমি সব পারি, সব করতে পারি। এখন আমাকে কিছুই পিছু হাঁটতে লাগে না, সব কিছু শিখে গেছি। এখন দেখো নিজেই চেষ্টা করে আমি পিঠা বানানো শিখে গেছি, রান্না করা শিখে গেছি। তো সঙ্গে আমার মা কালী আছে আর আমার মা আছে, ওই জন্য দেখো গাইজ আমার পিঠা বানানো পুরো কমপ্লিট। তো আমার পিঠা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার মাকে একটু করবে, যে আমার মা উপরে গিয়ে যেন ভালো থাকে, যেখানেই আছে আমার মা সেখানে যেন সুস্থ
সুস্থভাবে ভালো থাকে। তো গাইস, পিঠাটা কেমন হয়েছে আর খেতে তো দারুণ লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর হচ্ছে আমার ইউটিউব গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দীপিকা বিশ্বাস নামে ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব দিও। টাটা, বাই বাই।